নমস্কার বন্ধুরা, এই গরমে কিছু খেতে ভালো না লাগলে তাহলে কাঁচা টমেটো আর বেগুনের এই নিরামিষটি বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, আর এর সঙ্গে রুটিও দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে কিছু আমি টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো। তো টমেটোগুলো আমাদের গাছের, তাই কিছুটা লাল হয়েছে দুই একটা কিন্তু একদমই কাঁচা আছে। তো এইভাবে আমি টমেটোগুলোকে কেটে নিলাম। আর তারপরে এখানে নিয়েছি দুটো বেগুনটাকেও একইভাবে কেটে নেব। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর টমেটোগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে। এইদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে বেগুনটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদ লবণটা খুব ভালোভাবে বেগুনের গায়ে লেগে যাবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেগুনটাকে এইভাবে করে লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই দিতে হবে আরও 2 চামচ তেল। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আর এই রেসিপিটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হবে। তো সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচের একটু কম নিয়েছি এখানে 5 ফোড়ন। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই বুঝে এখানে মশলাগুলো অ্যাড করবেন। আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে কেটে রাখা টমেটো। আর টমেটোগুলো দেওয়ার পর এখন হাই ফ্লেমে টমেটোকে 1 মিনিট ভেজে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করতে করতেই। আর বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 1 মিনিট টমেটোকে ভেজে নিলাম। আর এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের একটু কম নিয়েছি। আর নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ কালারের জন্য। আর এখানে দিয়ে দেবো এখন জিরের গুঁড়ো অল্প করে, এখানে 1/2 চামচের কম জিরের গুঁড়ো নিয়েছি। আর এখন খুব ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়ার পর কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। তো দেখুন, এখানে আমি লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে মশলাটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই মশলাটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেগুনের সঙ্গে টমেটোটাকে। বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে, একবার এইভাবে বানিয়ে দেখুন। এটা দিয়েই খাবে ভাত বাড়ির সবাই, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। তো দেখুন, খুব ভালো করে বেগুনটাকেও মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। আর এখন এখানে দিয়ে দেব একটা মশলা। তো এখানে আমি একটা জার নিয়েছি। তো জারে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। আপনাদের কাছে যদি হলুদ সর্ষে হাতের কাছে না থাকে তাহলে শুধু কালো সর্ষেও দিয়ে বানাতে পারবেন। আর তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। যতটা আপনারা ঝাল ঝাল পছন্দ করবেন সেইভাবে ঝালটা দেবেন এখানে। তো আর এখন দিয়ে দেবো অল্প করে লবণ আর একটু জলটা দিয়ে
এটাকে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে এই মশলাটাকে পেস্ট করে দিয়ে দিতে হবে। আর এখন এই জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুর্দান্ত হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে। লোতে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। তো 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে টমেটো খুব ভালোভাবে সফট হয়েছে আর বেগুনটাও হয়ে গিয়েছে। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সামান্য একটু চিনি অ্যাড করে দিতে হবে, টেস্টটা ব্যালেন্স হবে তার জন্য। তো টমেটোগুলোকে আমি এইভাবে একটু করে নিচ্ছি থেতো করে, তাহলে টকের ভাবটা অনেকটা বেশি হবে। আর এখন এটাকে গরম গরম ভাত না হলে রুটির সঙ্গে পরিবেশন করুন। দুর্দান্ত লাগে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।